দাদু সব তো টেনটা সব তো টেনটা লারাম দে কি মাছ ওরে বাবা এখানে কে এডিট করছে রে বাবা এসে উফ কি তা বিশ না হ্যাঁ বাবা আসসালামু আলাইকুম আপনার মামুন আপনার হাড়ে ব্যথা গিরে ব্যথা মাঝে ব্যথা আগে তোর পাপে তোর হাই গাইস কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন আমার মুসলিম ভাইদেরকে রইলো আমার সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে রইলো আমার আদাব অন্য জাতি ভাইদেরকে রইলো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাইস আমরা আজকে মাছ ধরতে নামতেছি সেই পাঙ্গাসিয়া খালে ইনশাল্লাহ ওখানে বড় বড় শৈল গজাল বোয়াল মাছ পাওয়া যায় যদি ইনশাল্লাহ আমরা পাই মাছ আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন এটা মাস্ট কোনো মিস নাই যদি মাছ আমরা পাই গাইস যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না অবশ্যই আমাদের সাথে থাকবেন সঙ্গে থাকবেন আমি মামুন আমার সাথে রয়েছে মেঘ ভাই ও আমাদের সাথে আমাদের একজন সাবস্ক্রাইবার এখনও যায় নাই ঢাকা থেকে এসেছিল উনিও আছে আজকে দেখতে থাকুন আমাদের ব্লকে কি মাছ আমরা পাই গাইস মাছ হলো রিজিকের ব্যাপার এবং কি ভাগ্যের ব্যাপার ভাগ্য এরকম জিনিস যে আপনার এরকম মাছ আছে মনে করেন সামনে গড়ে মাগার ধরতে পারি না ওটা হলো রিজিকে নাই কোপ দিলে পড়লো না এরকম মাছ আছে এখান থেকে 10 হাত দূরে বা 50 হাত দূরে উড়ে মারি হে মাছও ইনশাল্লাহ পরে তো এটা হলো রিজিক আল্লাহ তাআলা রিজিক হাতে রাখছে যে তোমার রিজিকে এটা আছে তুমি অবশ্যই পাইবা গাইজ একটা জিনিস কি খুব ভালো লাগে যে আমাদের অনেক সাবস্ক্রাইবার ভাইরা আমাদেরকে ফোন দেয় কথাবার্তা বলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে অনেক ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছে গতকালকে আমাদের একটা ফেজে আমাদের নাম্বারটা দিছিলাম নাম্বার দেওয়ানোর পরে আমাদের অনেক ভাই কল দিছে চলুন এগিয়ে চলি সামনের দিকে পুরুলি এই বিউটি গাইস আমাদের ভোলা জেলায় এখন সুপারি এসে পড়ছে আমি আবার একটু সুপারি খাই বেশি একটা সুপারি খাবো এখন ও গাইস মনে হয় তো সুপারি পাই ঠিক আছে আবার বড় আমার তো মনে হয় পাই কে গেছে এই দেখো এটা দাগ করছে কেন হ্যাঁ দর্শক সৌদি আরব থেকে কমেন্ট করেছে হৃদয় ভাই নামি খান কমেন্ট করেছে বাংলাদেশ থেকে সুমন দাদা কমেন্ট করেছে কলকাতা থেকে জাপান থেকে কমেন্ট করেছে ইব্রাহিম ভাই সাকিব ভাই কমেন্ট করেছে বাংলাদেশ থেকে কাজল ভাই কমেন্ট করেছে সৌদি আরব থেকে মুন্সিগঞ্জ থেকে কমেন্ট করেছে আনোয়ার ভাই ইমদাদুল ভাই কমেন্ট করেছে আসাম ইন্ডিয়া থেকে জাহিদুল ভাই কমেন্ট করেছে আসাম ইন্ডিয়া থেকে সোনু ভাই কমেন্ট করেছে ইন্ডিয়ার দীঘা থেকে মালয়েশিয়া থেকে কমেন্ট করেছে সোহেল ভাই সিঙ্গাপুর থেকে কমেন্ট করেছে সদীপ ভাই ফরিদপুর থেকে কমেন্ট করেছে সাগর ভাই কুয়েত থেকে কমেন্ট করেছে মোহাম্মদ রুবেল ভাই ইমরান ভাই কমেন্ট করেছে সৌদি আরব থেকে লক্ষ্মীপুর থেকে কমেন্ট করেছে ইমরান ভাই নাজিব ভাই কমেন্ট করেছে বাংলাদেশ থেকে আহাদ ভাই কমেন্ট করেছে রাজবাড়ী থেকে সিরাজগঞ্জ থেকে সাকিবুল হাসান ভাই যত প্রবাসী এবং দেশি ভাই ব্রাদার যারা আছেন এতটা আপনারা আমাদেরকে ভালোবাসবেন পছন্দ করবেন কোনো কল্পনা করতে পারি নাই তাই সকলকে অশেষ ধন্যবাদ আমরা চলে আসছি সেই গন্তব্যস্থানে আমাদের যেই খালের কথা আপনাদেরকে বলছি আইতে সেই খালের ধারে চলে আইছি দেখতে থাকুন চোখ রাখুন আমাদের ফেজে আমাদের ব্লকে কই মাছের বাচ্চা এলি ওরে বাবা বাদাম দাদা কাঁচা বাদাম ও মাম তোমার বেটা বাদাম কাটে এই যে একটা দিয়ে দাও দাদু না কাটো কে চাই শাক না কাটানোর সিস্টেম ঠিক আছে কাঁচাটা আমার ফিট আনছে না ফিটে লেগে আতে আরে শুরু না রে বাড়ি দেবো একটা আরে ছোটবেলার খাওয়ান দে ধন্যবাদ বাদাম চাওয়াইলে মুখের ভিতর লাগে একদম ফুটে ছাদ ছাদের ব্লাস্টার ভাই প্রচুর পরিমাণ বৃষ্টি হইতাছে আমরা দাঁড়ায় আছি একটা ঘরের ভিতরে বাপে ভাই করে নাই নিজে দেয়ছি এত বাজারে থাই আছে 3-4 বছর কারণ তো আছে রে ভাই সৎ মানা গাইজ আমাদের বৃষ্টি এখন ছেক দিয়ে যাবে আমরা চলে যাব সেই মাছের উদ্দেশ্যে দেখেন বৃষ্টি এখনো পড়তেছে চুপে চুপে দর্শক বৃষ্টি এখন মোটামুটি শেষ দর্শক মামুন এক লোকের লুঙ্গি টান দিয়া দৌড় মারছে দর্শক বৃষ্টি আবার আসতে আছে এরকম বৃষ্টি বলে মাছও দেওয়া যাবে না ফোনও দেওয়া যাবে না ডিজাইনের ব্যবস্থা আছে আচ্ছা ওই পাশ দিয়ে ঘুরিয়া এটা পানি মাছ হবে তখন
এই যে পরিষ্কার ঘরগুলো আছে না, এগুলোর ভিতরে মাছ থাকে এক সময়, এখনো পানি ওইরকম উঠে নাই। এই সময় দেখবেন কি এগুলো সব ভর্তি হয়ে গেছে। জাগুর মাছ, কই মাছ, শিং মাছ, টাইকনা মাছ, তেলাপিয়া মাছ। এদিন খালের তেন উঠে হ্যাঁ পানি বাতারে দেখতো জোয়ার উঠলে যখন বিল বাঘ ডুবি যায় তখন মাছ ঢুকে গেলে গর্তে গর্তে রয়ে যায়। এটির ভিতরে একটু খেয়াল করেছে মাছটা দেয় জানি পাওয়া যায়। পানি পার কইরা আমরা যাইতাছি। তোমার তো কইতাম খেয়াল নাই, হ্যাঁ কালকে ব্রিক ফিলে এনে হইলে ফোনা দেখতেছি, নতুন ফোনা ইদ্র দূর। কোন ব্রিক ফিল? ওই যে ব্রিক ফিল এদিকে বাউল হঞ্চাতে ব্রিক ফিল কালকে কই জানি যাওন ধরছি আমরা। ও আরে আমার জামাই আছে না, তার নাম কি জানি, দদর বাদ্যের সজীব সজীব, ওই শরীফ মোহাম্মদ দোনা থায় এই সঙ্গে এতে ধরে গেছে, এতেও খালে দেখলাম ইদ্র দূর। দর্শক আমরা আইসা গেছি এখন জোকের জোনে। এখানে পা বাড়াইলে জোকে ধরবো। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। দেখছেন গাছগুলো কেমন? এই বাগানের ভিতরে যে কোনো জিনিসটা ফাঁকি দিতে পারবেন দর্শক, কিন্তু মশারা ফাঁকি দেওয়া সম্ভব। মামুন করে ও ভালো না জানে আবার দর্শক এই মশা কি পরিমাণ দূরছে, মশা আর মশা, মশা মেহমান খায়। আমরা যাইতাছি কথা দিয়া, জানতাম যে তোগানোর উপরে দিব ওনা বুরকাইলেও বুরকন থাকবো না, থাকবো। এ কে অবশ্যই আলা কাঁঠাল দিয়ে হালাও, হ্যাঁ পাক না কাঁঠাল দিয়ে তুমি হালাও, যদি রিজিকে তাও অবশ্যই পাইবা। দর্শক ওই দেন কি যা নতুন একটা গাছ দেখলাম রে, কি গাছ মূলত ফুলডিন খায়া টেস্ট কেমন লাগবো মামুন? দর্শক এটা এখন খায়া দেখবো কিরকম স্বাদ। কোনো স্বাদ লাগে না, খালি ভালোবাসার এত জ্বালা। দেখলা? হ্যাঁ দেখছো? দেখি নাই গাইস, এখন একটা কাম করুম, ওখান তো যাবো আইতে, যদি মাছ না দেয় ডাইরেক্ট দদারও খালে এক রিস্কে দিয়ে যাই কেমন। ভালো হইস আঙুল এক পদে ভালো হইস। ভালো হয়েছে কি ওই ওই থালাটির মধ্যে যায় গজাল মাছ পোনা করবো। গায়েস কেমন আছেন? আমি আর দাদু আজকে মাছ এখনো পাই নাই, আপনাদেরকে যে দেখাবো, যদি পাই অবশ্যই ইনশাল্লাহ দেখবেন আর চোখ রাখবেন আমাদের ব্লগে। মাছ দেখলে তো শান্তি লাগে। দর্শক আমাদের এলাকার ত্রাস কিশোর গ্যাং এর সদস্যরা আসতেছে। এই রাস্তা সাইডা দাও, তাদের জন্য রাস্তা সাইডা দাও। দেখছেন সামনে নায়ক সোহাগ, পিছনে দুইটা কি নায়িকা, নায়িকা একটা আছে। দূর বেটা তোর তিনোটা তো বিছি এলা, যাও তো করে কিছু কম না, যাও যাও যাও। দর্শক এলাকার ছিনতাই মিনতাই করে এক একটা স্বাস্থ্যটা বানাইছে। কি কি হয়েছে রে, কি খাই হয়েছে স্বাস্থ্য? কি রে বোন, কিছু করিস না, কিছু করিস না। গ্যাস প্যাডে ভরপুর খিদে, প্রচুর আড়া পড়ছে না, আটটাতে প্যাডে খিদে লেগে গেছে। আর আমাদের সাথে যে আসছিল হ্যাঁ গেছে ওরা রাত্রির বাসা, এরা দেখা হয়েছিল। তা মামুন তুমি যা কর না কর চাড়া কিন্তু করিস। পুত্রা তুই এসেছিস করতে, ধর আয় যা যা। দর্শক আমরা আবার খালে নামছি, আর আমাদের লোক এখনো আসে নাই, যাওয়ার সময় লয়ে যাম। কাজনি চুলকানি কেন কজল ফোন কিন গেছে করি আল্লাহ করতে রে, মনে বাড়ি গেছে। গরমটা পরে কি বাবা। লুর না এদিক যাও না, এদিকে মাছ থাকতে পারে। গজাল আরো আছে না। হাই গাইস, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। গাইজ আমরা আজকে খালে নামছি, সেই গজারে খালে। দেখা যাক আমাদের নসিবে কি থাকে। এখন বিলের থেকে আপনার মাছটা নামার পরে দেখা যায় অনেক মাছ, বিভিন্ন পদের মাছ এখন পাওয়া যায়। আমরা যে গজালের সার দেখছিলাম, জি দীর্ঘদিন আমরা গজাল দেখছি এখানে, তারপর একটু দাঁড়াই কোনোটা একটা স্পটের মতো লাগে আমার কাছে। আজ বাইরেছি ইয়ান দিয়ে, যে জায়গা দিয়ে খালি আছে কদ্দুরে, যে জায়গাটা ইয়ান দিয়ে মানে উঠছে। দর্শক মামুন ওই পাশে দাঁড়ায় আছে। কিছু দেখছস মামুন? লড়ছে লরে বেশ লর লাগে। হ্যাঁ লোলের মু চাইলে তো সামনে আছে ওইটি, এটা জায়গা সুন্দর। মশালে বা গেল না মশা
বর্ষাকালে বাঘে আর অনেক সমস্যা। ক্যামেরা গেছে গো, লই গেছে। আইতাম না, কিছু দেখছস? দর্শক, মামুনে মনে হয় কোনো মাছ দেখছে। টেলিফোন আছে? মাছ নামে বিলিতে খারাইতে তো অসুবিধা। কারো দাদু এনে মাছ আইয়ে যায় বিলিতে, মাছ নামতারে। দাঁড়ায় তো আছি এতক্ষণ পর্যন্ত, আর কতক্ষণ থাকলাম? দর্শক, সামনে একটা লুঙ্গা আছে, লুঙ্গার ভিতর দিয়ে মাছ চলাফেরা করে, বিশেষ করে বিলের পানি নামে তো এখান থেকে। মামুনে বসছে ওখানে। মামুন খুব ঠিক মতন দিস ভাই, নির্যাতন না, অনেক আডা আছে। দর্শক, এখানে সময় যা যাক না কেন, পারফেক্ট ভাবে মাস্টার যদি না দেখে খুব দিব না, তাতে সময় যা লাগবে না কেন। আমরা এখানে মনে করেন প্রায় 2 ঘন্টার মতন দাঁড়িয়ে আছি। হয়তো ভিডিও টানা দিছে কেন বোঝা যায়নি। কি বুঝতে দাদু? সাপ তো টেটা সাপ তো পড়ছে। মাটি অল্প তো, স্পিকারটা পকেটে লো করবো। সাপ তো টেটা সাপ তো, পানি অল্প তো বুঝো, কি রে? পানি অল্প তো এলে টেটা আরাম দেয়। বুঝে তোর বাবা লোর রে। কি মাছ কে জানা? কামা সিনা কব দছ না। কি মাছ রে ভাই? মাথা কই? ওর বাবা মাথা কই? ঢেলিস না, মাথা কই? এখানে কে এডিট করছে রে? বোধ করে উঠছে। ওই রে বাবা, দাদু আলহামদুলিল্লাহ, দাদু বস কে লাইছিস পুরো। কি খাইছি এটা? কি দাদু? ও দাদু, হ্যাঁ, এটা লগে দেখি জানি দেয়া যা উজি গেরি উড়া চাওছে আমার মশা কামড়া ধনে মিয়া গাছের ভি। উফ না, কি তা বিষয় না এটা। হ্যাঁ, এটা তাবিজ। হ্যাঁ কি কো? মামা রাত তো কাবে তাবিজ দেখে। রাত দে আচ্ছা বুঝছি, হাত কাবে কেন না, মানুষ আসলে কতটা জঘন্য। হ্যাঁ, সেই রক্ত কি পরিমাণ বাবা, বাবা ইয়ে আছে না, রক্তটা মুছে না। দর্শক আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ করেছি, মাছ খাওয়া যায়। হ্যাঁ, এটা সুডা। হ্যাঁ, এটা সুডা, বাবা এটা সুডা, তাবিজটা সুডা। হ্যাঁ। এ দাদু, সুতাটা এখন তো নরম হয়েছে, কয় বছর হয়েছে লাগাইছে আল্লাহ জানে। তাবিজ সাউন্ড। দর্শক, মানুষ দেখছেন কতটা খারাপ হইতে পারে। দর্শক আপনারা দেখলেন একটা মাগুর পাইছি, মাগুরের লগে তাবিজ দেখলেন তো, কিন্তু মশার কামড়ে খারাইতে না দর্শক, এই কারণে ভালো লেগেছি। এই সেই মাগুর, কোলা মাগুর, একটা এই পাশ দিয়ে কূপ দিয়ে পাশ দিয়ে ঘর বানাই লাইছি। কালা হয়ে গেছে একবারে। বাবা হুরহুতি কি আরে, এই মাছ খাওয়া যায়? তাবিজ মাছ কে জানে।
এটা খুলছাই হ্যাঁ খুলছাই এটা মধ্যে কি আছে এটা খুলুম কেমনে মিয়া কিছু নাই কিছু নাই তো এটা খুলুম কি সম্ভব নি বাবা সিস এটারে আটকাইছে মনে বর্মা দিয়ে আমার আটাত গাড়ি আছে হালা গাইতে লাগে দুই এটা ইয়া কর দেখছেন আমরা এর আগে এরকম মাছ তো আর পাইনি না না এই প্রথম আরো টেডা দিছি ধার বুঝছেন এই কারণে মানে ইয়ে গেছে পল্লা তুলো তুলো বাবা হালা কামড় ধরে মাগুর মাছ এটা খারাপ অভ্যাস কিন্তু মশালাই তো বইতে না দর্শকরা যদি দেয় দিতাম মশারি নশো উঠে না কেমন বাবা মনে শক্তি কম না খুব দৌড়ছে মাছ ভাঙ্গি জানো কেডি কেডি বাইরে গেছে তেল না ডিম রেডি তেল তেল টেরাটা ধুয়েলে মাগুর কেন কয়টা দেবো ও 300 কয় কেজি এটা যাও আমি 300 টাকা যাবো চেষ্টা খারাপ না আচ্ছা বিয়াল আমার দরকার খালি বে আসুন ইস জাগিয়ে তো স্যার এটা জাইলেটা বাজবো এটা জাইলেটা বাজবো আর এদি হারাম যা হয়েছি তা ভাই আগে গরম লাগে জায়গা আমরা শান্তি পেটি পেটি ঢুকাইলো দেখা কেমন ফেরি না তেল তেল নি এনার বইবা না না হ্যাঁ বইবি আর কতক্ষণ বললে বইতে পারস না আর বম না মশা কামড়ে এনে অনেকক্ষণ বইয়েছিলাম মানে কয় ঘন্টা যেন বইছি মাসি জানাই দিছি ধরো আমি টেরাটা ধুলি দাদু রাতে দিছি দর্শক না মাস্টার পুরা গলা গুলা কাইটা দিস কাটাও কাটছে রে মামুন কাটা কাইটা রাখিয়া দিছে মনে হয় এন্ডা কে গা হেসান এটা লয় কি বেশি তাবিস হ্যাঁ এই কাম বলে তুই করছস কামাল তাবিজ করছে রে কে জানি রে হ্যাঁ মশা কামড়া না দোস্ত তোরে মশা কামড়া তাবিজটা কি আরাম যায় তাবিজ হালাই দিবে খুলে হালাই দি খুলে হালাই এমনা জানি হালাই দেন দরকার আছে কোন মানুষের পানি মধ্যে হালাই দেন দাদু না এটা খুলি করে ইয়া টিয়া করে দর্শকের দেখাইবেন কাগজ গুজরাম হওয়া কিন্তু একবার বুঝতে যাইতে গেল হ্যাঁ চলো চলো দর্শক মাছ ধরাই কষ্ট মাছ তো পাইছি লঙ্গাটার মধ্যে না এটা কত বড় রে ও দাদু এখন আসবে যাম কি নিয়ে হ্যাঁ দাও দাও জীবনটা ভিকারি রে জীবনটা ভিকারি পাইলাম পাইলাম না কোনো নারী মাগুরের দাম নাই বাজারে মাগুরের দাম নাই বাজারে ও দর্শক সামনে আমরা আরো হাঁটবো দেখা যাক সামনে অন্য কোনো মাছ পাই কিনা ঝাঁকা আমরা থই না রে যাই পাইছি আপনাদের জন্য দেখানোর জন্য সার্থক আজকে আমরা আর আয় না অন্য মশার কামড়ে খাদ্যনি বাস এটা জাগুর মাছ হইলে জাগুর মাছ হলে তো আর কোনো কথাই আছিল না আমি কনকারের দ্বারা গেছি কনকারের করে বাবা আসসালামু আলাইকুম আপনার মামুন আপনার হাড়ে ব্যথা গিরে ব্যথা মাঝে ব্যথা আগে তোর পাপে তোর খেলে বাবরা বইতে গেলে মার্কেট কি কেমন মানে কি দেখে ব্যথা যেখানে যেখানে ব্যথা উঠলে বইতে পারে না বলে কারে পারে মারে বাবরা করছে কেন একবার আইছিলাম বুঝছো আরে আস্তে আস্তে দর্শক আর খাও বাগানে কি পানি হইছে কাকা মাছটা পাওয়া গেছে নিও দর্শক ওই দেখেন একজন বসি ফেলাইতেছে আলাপ তো দেখছিলাম এর ভিতরে আইছিলাম আর কি পাঙ্গাইশ মাছে এইদিকে এই যে কান ধরি লইছি মাগুর হ্যাঁ লোলের মুখ পাইছিলাম সিয়ানা গাছ করতে আন্দাজ খারাপ অভ্যাস মামুনে খাইছে ওরা আমি খামা আমরা এই গাছের আমরা গুলো মোটামুটি মিষ্টি ভালোই একটা লেবু তুমি খাও না আমি খাম না আমরা খাবো কামড়া গ্রান্ডা সুন্দর এই ভালো আজ
4টা লায়ার বাসা করতেছি 300 গ্রাম 400 গ্রাম মতো টুকু হয়েছে ভাইয়া ভাই কই কাল কা কি কই কালা মাছ তো স্বাদ কালো হইলে কালা ওরে কালা হইলো গলার মালা কালা হইলো বালা কালা মে করলে বিয়া হইতে চাও বালা হ্যাঁ লুসুলো এই রোদের মধ্যে যদি আবার কষ্ট করতো দর্শক একজন আমাদের ডাইকা নিয়ে আসছে যাক পাইলে আপনার ফোন একটা চুমা দিব আমি আর না পাইলে আপনার ফোন পাশে একটা কোপ দিব ওই নাকি শোল মাছ দেখছিল সামনে বিলের ভিতরে এ বেটা পাগল হয়ে গেছস দুটা আবার ধামরা ঝগড়া করে দুটা মায়ার মন কি কয় ওরে আইতে যাইতে উকি মারে তাহার খালি জানো তোমার আরো তো জাবুর মতন লাগে ওরে বাগানে বাসর সাজাও ওরে মাগুরে চাচা এইখানে মা ঘুরতেছ ভাই ভেঙে গেছে কোন আন দি ইয়ান দিনি ও আমাকে ইয়ান দিতে মাল দিয়েছি কই তাই মাগুরে চাচা কেন বোঝে না তাহার মায়ার মন কি কয় ডিব্বাটা কেমন বড় কোন দিন হয়েছে কাকা আল্লাহ দাও দিন ও পাশে হ্যাঁ ও পাশে বুঝতে দিন দা ও বাজার খোলা থাকে রে বলে ফোন নাই তো দেনা বাড়া কোদাল মাথা মতো কাম করে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ হবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো গরমে ও দূর আজকে গরম বেশি তার জন্য সব খুলে লাইছি দেখা হবে কোনো ভিডিওতে সবাই আলহামদুলিল্লাহ লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে আমার আদাব আজকের মিশন এখান থেকে শেষ আমাদের মাগুর চাচা যাকে বলা আজকে তাবিজ মাগুর এটাকে সবাই কমেন্ট করবেন তাবিজ মাগুর এই তাবিজ ও দূর মাগুর তাবিজ মাগুরকে পেয়েছি দেখলেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে কোনো ভিডিওতে এটা দাদু নিবে চলো দাদু আল্লাহ হাফেজ গাইস হাই বাই বাই হাই না গরম আইলে লাইছিস পুরা গরমে মাথায় চলে গেছে কি রে কই মাছে বড় হইগো না এগুলো আর বড়